বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে 24শে জুলাই আন্দোলনের সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক কিনা। আজকে যে কার কারণে শিক্ষা গেছে মূল্য ঠিক না, এই জুলাই বিপ্লবে যারা গঠন করেছে তাদেরকে অবমূল্যায়ন করতেছে ঠিক কিনা। এই বিশেষ জনগণের নেতৃত্বে, নাইমা বিশ্বের নেতৃত্বে একবার করে মাঠের ময়দানে বেলুন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রাম করেছে, যার কারণে ব্রিটিশ সরকার পতন হইতে বাধ্য হয়েছে। এই সরকারকে বলবো, আপনারা যদি এখনো জুলাই বিপ্লব ঘোষণা না করেন, জুলাই সনদ না করেন, তাহলে সামনে আরো কি জুলাই বিপ্লব হবে ঠিক কিনা। আর সেই বিপ্লব হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে। আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যে দুর্নীতি দুঃশাসন বন্ধের জন্য এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু হাত বদল হয়েছে, কিন্তু দুর্নীতি দুঃশাসন বন্ধ হয় নাই, মারামারি বন্ধ হয় না, কাটাকাটি বন্ধ হয় নাই ঠিক কিনা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার এখন আন্দোলন চলছে, সামনে আরো ভবিষ্যতে আন্দোলন চলবে। তাই এই সরকারকে বলবো, তো এখন থেকে আপনারা যদি এটা নিয়ন্ত্রণে না আনেন, তাহলে আপনিও এই সরকার টিকতে পারবেন না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকে এই প্রোগ্রামে শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান, গণমিছিল ও সমাবেশ পূর্ব, গণমিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিল পূর্বক সমাবেশে উপস্থিত সম্মানিত জাতিসংগঠন যোদ্ধাগণ, শুধুমাত্র যারা কাগজে স্বীকৃতি পেয়েছেন তাদের দ্বারা এই জুলাই যুদ্ধ সম্পন্ন হয় নাই। বাংলাদেশের আপামর জনসাধারণ আগস্ট মাস থেকে লাগাতার আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব সফল করেছে। এই জুলাই বিপ্লব যে জন্য সফল করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চরমনাই তিনি তার ধারাবাহিক বক্তব্যের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে বারবার সতর্ক করার পরেও যেমন তারা সতর্ক হন নেই, তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলার আপামর জনসাধারণকে সাথে রেখে ঐতিহাসিক আগস্ট মাস থেকে জুলাই পর্যন্ত, জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে দেশের মানুষের থেকে যাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, কামার কুমার, তাঁতি শ্রমিকদের মৌলিক অধিকার ফ্যাসিস্ট সরকার যখন প্রদান করতে পারে নাই, এই মৌলিক অধিকার পূরণের জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে আসছে। এই রাজপথে আমরা প্রতিনিয়ত নামতে চাই না। যখনই বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার বা স্বাধীনতা ফিরে পাবে না, যদি কেউ আবার বাংলাদেশের মানুষের কণ্ঠ রুদ্ধ করতে চায়, এদেশের মানুষের অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার ফিরে দিতে না পারবে, তখন আবারও বিশ্বাস জন্মের ডাকে প্রয়োজনে দেশে আবারও জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হবে। আমরা বারবার রক্ত দিতে চাই না। আপনারা যথেষ্ট প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে এবং ফ্যাসিস্ট আমলে এই জাতিকে শুনিয়েছেন। এখন আপনারা সরকার গঠন করেছেন, আমরা চাই সেই প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন হোক। বিশ্বের জন্মে আপনারা একাধিকবার জাতীয় ইমাম ঘোষণা করেছেন, তার নেতৃত্বে আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করবেন, জাতীয় সরকার গঠন করবেন, বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্র মেরামত করবেন, এরকম বহু প্রতিশ্রুতি আপনারা বাংলাদেশের মানুষকে দিয়েছেন। আমরা চাই সেই প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন হোক। যদি সেই প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ আবারও পীর সাহেব চরমনাইর নেতৃত্বে
এক ইসলামী বিপ্লবের সূচনা করবে, যার মাধ্যমে বাংলাদেশের শরিয়া কায়েম হবে, দেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। শরিয়া কায়েমের সেই আন্দোলনে আপনাদের সকলে উদ্যোক্তা আহ্বান করব, যান মাল বাজি রেখে বিশ্বজনের নেতৃত্বে সেই শরিয়া কায়েমের আন্দোলনে সবাই সশরীরে উপস্থিত হবেন এবং আন্দোলনের চূড়ান্ত রূপরেখা সংসদ ইসলাম হুকুমত কায়েম করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আওতাধীন বিভিন্ন থানা শাখা থেকে মিছিল আসছে। আমরা মিছিল চালিয়ে বলবো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সমাবেশে বসে যাব এবং সুন্দর একটি সমাবেশ উপহার দেওয়ার জন্য সবাই সচেষ্ট থাকবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মহতারাম কেন্দ্রীয় সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ মুনতাসির আহমদ। ছাত্রনেতা মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের গণমিছিল এবং সমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজ আমরা এখানে দাঁড়িয়েছি কোন স্মরণীয় দিনকে আবার পুনরায় স্মরণ করার জন্যই শুধুমাত্র নয়, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বিবেককে প্রশ্ন করতে, যে 2 বছর পূর্বে জুলাই সংগ্রাম, জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের জন্য রক্ত, আহতদের আর্তনাদ, মায়েদের চোখের পানি, মানুষের রাজপথে বুলেটের বিপক্ষে যে অবস্থান ছিল, যে উত্তপ্ততার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, স্বৈর শাসকরা খুনের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের পরবর্তী 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের সেই জুলাইয়ের কথা স্মরণ করতে হয়। যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে জুলাই বাস্তবায়ন হয়েছিল, সেই লক্ষ্য কি আজও অর্জিত হয়েছে? আজও কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসীদের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে? আজও কি সাধারণ মানুষ চাঁদাবাজি, লুণ্ঠন, হত্যা, ধর্ষণ থেকে মুক্তি পেয়েছে? আমার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকাল পরশু আপনারা দেখেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজে, ঢাকা আলিয়ায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরে যেই সন্ত্রাসী কার্যক্রম, এর মাধ্যমে শিক্ষার্থীরা জুলাইয়ের পূর্ববর্তী ছাত্রলীগের যে সন্ত্রাসী আগ্রাসন ছিল, সেই আগ্রাসনের আবার প্রতিচ্ছবি দেখেছে। এবং বন্ধুগণ, এজন্য কি আমরা জুলাই করেছিলাম? এজন্য কি রক্ত দিয়েছিলাম? এজন্য কি ছাত্রলীগ ঘটিয়েছিলাম? ছাত্রলীগ আবার নতুন করে ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় হওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থী সহ যারা বাংলাদেশের কল্যাণ চান, যারা জুলাইকে ধারণ করে শান্তিপূর্ণ ক্যাম্পাস চান, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি, আসুন ঐক্যবদ্ধ হই। সন্ত্রাসীদের আস্থানা ক্যাম্পাসে হবে না ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, জুলাই এবং আগস্টে আমরা যে রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, আগস্ট এবং জুলাই
দিয়ে অর্জিত যেই স্বাধীনতা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, তা আমরা প্রয়োজনে আবার রক্ত দিব, তবুও আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে দিতে দেব না ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনে বাংলাদেশে সকল অন্যায় বিচার স্বৈরশাসন মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের জন্য ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। শরিয়ার আলোকে ইসলামের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আবারও লড়াই হবে, সংগ্রাম হবে। সেই লড়াই এবং সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা নুরুল ইসলাম নাঈম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গণ মিছিল পূর্ব সমাবেশ, আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, যেহেতু আমরা রক্ত দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা আগত উপস্থিত জনতা দূর করেছে, তদ্রূপভাবে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে করে আপনাদেরকে এই দেশ থেকে দূর করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ঠিক না। প্রিয় উপস্থিতি, সরকার ক্ষমতায় আসার পরেও সারা দেশের জেলা পরিষদ এককভাবে ক্ষমতা দখল করছে ঠিক কিনা ভাইরা? আজকে এই জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সমাবেশ ও গণমিছিল থেকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই দেশ আপনাদের নয়, এই দেশ আমাদের আপামর জনসাধারণের। সুতরাং বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা না করলে পূর্বের সরকারের মতো আপনাদের পরিণতি বর্ণনা করতে হবে। সেদিকে সতর্ক রেখে সামনে পথ চলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি আলহাজ এম.এস. মোস্তফা। আলহাজ এম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং জুলাই সহযোদ্ধা আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কথাই বলব, দুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারেক রহমান আর উনি যদি দেশের বাইরে না থাকতো তাহলে এই জুলাই অভ্যুত্থান সফল হইত না। আপনারা হাসি পাট্ট হয়ে গেছেন উনি এই কথা বলে,
কথা সঠিক বলে আমরা মনে করি না। এই জুলাইয়ে যদি সর্ববৃহত্তম ভূমিকা থেকে থাকে তাহলে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব হুজুর চরমনাই, যেদিন এখান থেকে এই উত্তর গেট থেকে হুঙ্কার দিয়েছিল, বিশ্বাস তুই আমার সন্তানের মুখে গুলি করলি কেন? আজকে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জুলাইয়ের সহযোদ্ধা যিনি জুলাইয়ের এই গণঅভ্যুত্থানে আহত হয়েছিল, ছাত্র নেতা, ঢাকা কলেজের ছাত্র, তাকে আজকে ছাত্র দলের সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে। বন্ধুরা আমার, আমি বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের মতো যেভাবে স্বৈরাচারী আচরণ শুরু করেছেন, এদেশের জনগণ আপনাদেরকে বিতাড়িত করার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। আমি এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে স্মরণ করে দিতে চাই, আপনারা যেভাবে আওয়ামী লীগের মতো এদেশে আবার স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কর্মী থাকতে তা হবে দিবে না, দিবে না, দিবে না। আমার সংগ্রামকে আমি শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, গণঅভ্যুত্থান দিবস গণমিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির প্রধান সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা কে এম শরিয়তুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং দলের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ, আজকের এই সমাবেশের মঞ্চে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর সিপাহসালার, এদেশের কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন জুলাই বিপ্লবের সেই রক্তক্ষয়ী সময়গুলোতে, সেই ঐতিহাসিক দিনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই, আমাদের সিনিয়র নায়েব আমির শায়েখ চরমনাই থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল ভয় ডরকে উপেক্ষা করে রাজপথে বুককে চিবিয়ে দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। প্রিয় ভাইরা, সেই সময়কার মুখগুলো আমার সামনে এখন দাঁড়িয়ে আছেন। আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ হটিয়েছি, নতুন কোন ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার জন্য
বিগত দিনে বাংলাদেশের মানুষ যেই ভুল করেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের পক্ষে মানবতার পক্ষে সর্বস্তরে বিজয়ী করার জন্য নগর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, ইউনিট নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান ইনশাআল্লাহ। নাসরুল মিনাল্লাহি প্রথম করে ওয়াবাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। অন্তর্গত সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সম্মুখ উপবিষ্ট বিভিন্ন থানা ওয়ার্ডের দায়িত্বশীলরা, আসসালামু আলাইকুম। আবার 24 দেখা যায়, 24 দেখেছেন, অর্থাৎ আমি বলবো যদি 24 থেকে শিক্ষা না নেন তাহলে ইতিহাস তার প্রতিদিন চলবে। আমার স্বৈরাচার যে পথে গেছে আপনাদের সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। আজ আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার মেজর জিয়ার ছেলে, আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের এই দেশের বৈষম্য দূর হবে, মুক্তিযোদ্ধার যে জন্মযুদ্ধ ছিল তা পূরণ হবে, এই 24-এ যে জন্য রক্ত দেওয়া হচ্ছিল তা আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি বাস্তব হবে। আজ অনুরোধ করবো আপনাকে আপনার পিতার অনুসরণ করুন, অন্যথায় এই দেশের মানুষ কিন্তু তার অধিকার আদায়ের জন্য তার শেষ রক্তবিন্দুটিকেও ভুল করে না। আপনি 71 দেখেন নাই, 24 দেখেন নাই, বাইরে ছিলেন, কিন্তু অনুরোধ করবো 71 এবং বাইরে কেন হয়েছিল, কি হয়েছিল আপনি বুঝেন, এই পূজা অনুযায়ী কাজ করেন, অন্যথায় হাসিনার মতো যদি আপনাকে এই দেশে যেতে হয় এটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। আমি আশা করি সরকারকে আপনি আমরা সমবেত হবে, উদয় হবে এই যে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেই জন্য এই অধিকারগুলো আপনি আদায় করে মেনে নেন, অন্যথায় এই দেশের মানুষ বৈধ হলে আবার রাজপথে থাকবে, আন্দোলন করবে, প্রয়োজনে যুদ্ধ হবে, আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান। মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা কর্তৃক আজকে সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত ভাইয়েরা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? কিন্তু আমার শ্রমিক ভাইয়েরা ভালো নেই, আমার প্রবাসী ভাইয়েরা ভালো নেই। জুলাই গণ অভ্যুত্থানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছে দেশের শ্রমিক জনতা, ঠিক কিনা? আপনারা দেখেছেন শ্রমিকরা যেভাবে ঢাল হয়ে ছাত্রদেরকে পাহারা দিয়েছে, ছাত্রদের সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন একজন রিক্সাওয়ালা শ্রমিক রিক্সা দাঁড়িয়ে কিভাবে আন্দোলনকে সেলুট দিয়েছে। আপনারা দেখেছেন অসংখ্য অটো চালকরা সে আহত যোদ্ধাদেরকে তারা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন এই শ্রমিকরা ঢাল হয়ে ছাত্রদেরকে রক্ষা করেছে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার এই শ্রমিকদের জন্য কিছুই করেনি এবং বর্তমান সরকারও এই শ্রমিকদের জন্য কিছু করে না। অন্যদিকে এই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রবাসী ভাইরা। যে সময় শেখ হাসিনার নাম নেওয়া ছিল অপরাধ, যে সময় শেখ হাসিনার নামে ভোট দেওয়া ছিল অপরাধ, শেখ হাসিনার নাম নেওয়ার কারণে
করেনি। বিএপি লাঞ্ছনা বলেছে এটা একটি প্রতারণা করেছে। এখনো প্রবাসীরা বাংলাদেশে আসলে 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারা তাদের বোর্ডিং পাস এবং তারা তাদের রেমিটেন্স করতে পারে না। আমরা দেখি তাদের যুদ্ধদের রেমিটেন্সের কারণে আজকে অর্থনৈতিক শাখা সচল হয়েছে। সেই রেমিটেন্স যুদ্ধের যদি মারা যায় আইনের জটিলতার কারণে তাদের লাশ দেশে আনা যায় না, ঠিক কিনা? এখনো লক্ষ লক্ষ প্রবাসী শুধু পাসবুক জটিলতার কারণে, পাসবুক নবায়নের কারণে দেশে আসতে পারছে না। এখনো লক্ষ লক্ষ শ্রমিক প্রবাসে শুধু আকামার কারণে আজকে চাকরি থেকে বঞ্চিত। আমি বলবো বাংলাদেশ সরকারকে আপনি প্রবাসীদের বিষয়ে এখনো পদক্ষেপ গ্রহণ করুন, না আপনি প্রবাসীরা আবার সেই রেমিটেন্স যুদ্ধেরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে আপনার যে রিজার্ভের গর্ব, রিজার্ভের অহংকার সেটা আর থাকবে না। প্রিয় ভাইরা, আমাদের শাইখ রহমতুল্লাহ বলেছেন যে নেতা নয়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যার কারণে জুলাই বিপ্লব হয়েছে, শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, দেশে শান্তি আসে নাই। বিএনপি সরকার এসেছে, দেশে শান্তি আসবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। তাই আসুন আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার মাধ্যমে নীতি পরিবর্তন করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক তারা নির্যাতিত মুসলিম ছাত্র নেতা মাওলানা আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন মাওলানা আরিফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে আজ ঐতিহাসিক 5ই আগস্টের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল পূর্বক সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, জুলাই যোদ্ধাগণ। আমরা দেশের জালিম সরকারকে হটিয়ে একটি সুখী শক্তিশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলাম। আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলার যারা ভালোবাসে সকলেই সংগ্রাম করেছে। যুগের পরে যুগ বিভিন্ন প্রেক্ষাপটে সংগ্রাম করেছে। আমরা বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই গণঅভ্যুত্থানের পিছনে অনেক দিনের লালিত, অনেক দিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন ছিল এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, এদেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য, এই মানচিত্র রক্ষা করার জন্য, বিদেশি শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের স্টিমুলারে দেশের মানুষ পিষ্ট হওয়ার পরে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছিল। এই গণঅভ্যুত্থান ঘটনার পিছনে সবচেয়ে সম্মুখ সারি, সব থেকে প্রকাশ্যে নিজের দলীয় দলের সামনে নিয়ে নিজের দলের প্রধান, এদেশের রাজনৈতিক দলের ব্যানারে কোন প্রধান যদি নেমে থাকেন সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি। কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের মানে রক্ত দিল, জীবন দিল, ছাত্র জনতা মেহনতি মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এদেশের
ঐতিহাসিক 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি জুলাই বিপ্লবের অগ্রনায়ক বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমাই, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ। জুলাই বিপ্লবে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ব্যানারে একটি সংগঠন সরাসরি সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, মিছিল করেছে, রক্ত জড়িয়েছে। সেই সংগঠনের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে যারা উপস্থিত আছেন সকলেই সেদিন ময়দানে ছিলাম। গুলির মোকাবেলায়, সন্ত্রাসীদের মোকাবেলায় রক্ত দিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনের 25 জন সহ শত শত লোক শহীদ হল। এই শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হল। এর উপরে ভিত্তি করে যেই অন্তর্বর্তী সরকার আসলো, সেই সরকার চলাকালীন এনসিপি গঠন করলো। এনসিপি অগ্রনায়ক ছিল, এনসিপি নেতারা ঠিক আছে, কিন্তু জাতীয় নির্বাচনের পূর্বে আমরা দেখলাম তারা বিএনপির সাথে আসন দর কষাকষি করেছিল। বিএনপির সাথে তারা একটা সমঝোতায় দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওই বিএনপির দিকে চেপে গিয়ে পীর সাহেব চরমনাই তার নেতৃত্বে তৎকালীন আন্দোলন যখন সারা বিভাগে সমাবেশ করে গণভোটের নির্বাচন, জাতীয় নির্বাচনে আগে করার জন্য আন্দোলন করলেন, সেই মুহূর্তে এনসিপি বললেন গণভোট জাতীয় নির্বাচনের দিন হলে কোনো সমস্যা নাই। তত্ত্বাবধায়ক সরকার সেটাই করলেন। আজকে এদিক দিয়ে গণভোটের এই একই দিনে হওয়ার কারণে বিএনপি আজকে ক্ষমতায় এসে গণভোটের রায়কে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছে। ইসলামী আন্দোলন তার তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি মুক্ত একটি দেশের মানুষ চাইছিল। সেই জায়গা থেকেই ইসলাম দেশ এবং মানবতার সামনে আমার নেতা পীর সাহেব চরমনাই জামাতের মতো একটি বিতর্কিত দলকে নিয়ে সমঝোতায় এসেছিল। কিন্তু সেই জায়গায় জামাত ইসলাম কুঠারাঘাত আনলো ইসলামী শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র না চলানোর ঘোষণা দিয়ে। তারা এনসিপিকে নিয়ে নতুন রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করলেন, শরিয়া থেকে সরে আসলেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে আদর্শ লড়াইয়ের জন্য, নীতির লড়াইয়ের জন্য। সরকারের বাইরে হলো ইসলাম এবং আদর্শের ব্যাপারে আমার পীর সাহেব চরমনাইয়ের জন্য আদর্শের নেতা তাকে সামনে রেখে ডাইনের সামনে পিছনে সর্বত্রে থাকার জন্য কারা কারা প্রত্যয় ব্যক্ত করতে পারি। জীবন ইসলাম প্রতিষ্ঠা করে সর্বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার। জুলাই অভ্যুত্থান হয়েছিল এদেশের জন্য আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য। আজকে জুলাই সনদে দেশের সকল রাজনৈতিক দল স্বাক্ষর করে প্রমাণ করেছে এই জুলাই সনদ একটি মীমাংসিত বিষয়। তাই জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি 70 মানুষ গণভোটের রায় দিয়েছে। কাজেই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এদেশের 70 মানুষের গণরায়কে বাস্তবায়ন করবার জন্য, কার্যকরী উদ্যোগ গ্রহণ করবার জন্য বর্তমান সরকার
সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুদ্ধ মহাসচিব নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব চরমরাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই বন্ধুগণ, প্রিয় ভাই আমার, ৩৬শে জুলাই ২০২৪ যে আন্দোলন হয়েছিল, আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার জানা মতে অনেকেই আমরা সেদিন ছিলাম। আমাদের আমির যেদিন এই বাইতুল মোকাররমের উত্তর গেটে ঘোষণা করলেন এই নরপিশাচ বলে, ওই দিনই এখানে গুলি করা হয়েছিল। ওই দিনের মিছিলে আমিও ছিলাম, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, যারা গুলি খেয়েছে তারাও এখানে আছেন। আমরা শুধু সরকারকে বলতে চাই, আপনি ছিলেন লন্ডনে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ইন্ডিয়াতে, আমরা বলতে চাই আপনারা এগুলি দেখেন নাই, আপনারা গুলির সামনে আপনাদের বুক আপনারা পেতে দেন নাই, আমাদের আমির বুক পেতে দিয়েছে। আমরা শাহবাগে গিয়েছিলাম মিছিল করে, আমাদের মনে আছে আমাকে মিনিটে মিনিটে হুমকি দেওয়া হচ্ছিল, আর একটা যদি সামনে আগায় গুলি করবো, ব্রাশ ফায়ার করবো, ঝাঁঝরা করে দেব। এই সকল গুলির ভয়কে উপেক্ষা করে আমরা সামনে গিয়েছিলাম, আন্দোলন করেছি, নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা এখন যা হচ্ছে তা দেখতে আমরা চাই নাই। কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, অন্যান্য দ্রব্যমূল্যের যে বড় অবস্থা, গ্যাস নাই, অন্যান্য সংকট চরম ভাবে, এর মধ্যে চলছে দখলদারিত্ব। আমরা বলতে চাই, আপনারা যদি বিগত সরকারের মতো করেন, জনগণ ভুলে যায় নাই আন্দোলন। যে কোনো সময় যদি আবার সেই বজ্র কঠিন ভাবে যদি আমাদের আমির ঘোষণা দেন, বাংলাদেশ পরিবর্তন হতে মুহূর্তের মধ্যেই পরিবর্তন সম্ভব হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ হয়ে যাবে, আপনারা কিন্তু পালাইতেও সুযোগ পাবেন না। তাকে আসুন, যেজন্য জুলাই হয়েছিল, আমরা চাই আপনারা আমার ফ্যাসিস্ট হন, আপনাদেরকেও পালাইতে হয়, এটা আমরা চাই না। আমরা চাই আসুন সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি, শরিয়া ভিত্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। সেই আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক মাহমুদুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জননেতা অধ্যাপক মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিস্তারিত বক্তব্য রাখারও সময় সুযোগও নেই, সময়ও কম। আজকে সেই তারিখের ভিডিওগুলো তো আমাদের সাংবাদিক ভাইদের কাছে আছে, আজকেও এইগুলো পুনঃপ্রকাশ যদি হয়, বাস্তবতা আমার মনে হয় নিজের কাছে সেদিন আমি সেখানে ছিলাম কিনা। প্রিয় বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের নেতৃত্বে একটি মাত্র রাজনৈতিক দল তার ব্যানার নিয়ে রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কোন সুযোগ আছে? আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি, জুলাই যোদ্ধা, বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ, তিনি যে জাতীয় সংসদে যে অসত্য বক্তব্য রেখেছেন, অনেক দলের নাম নিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মী আমিরের নাম নেই। তাহলে এখন
আপনাদেরকে সহযোগিতা করেছে। আপনারা বলতে পারেন, আমরা বলতে পারি না। এই জন্য আহ্বান জানাতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ার নিয়ে কারণে জাতীয় নির্বাচনে আমিরের নেতৃত্বে শরিয়া প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দেব, প্রয়োজনে জীবন দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি ঐতিহাসিক দিন। এটা যেমন আমাদের জন্য একটা আনন্দের দিন, সাথে সাথে একটা দুঃখেরও দিন। এই দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদেশি শক্তির ইন্ধনে ছাত্র জনতার উপরে চাইনার মতো হামলা করেছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, হাজার হাজার মানুষকে বন্দী করেছিল। এর অত্যন্ত দুঃখের দিন। সাথে সাথে বিদেশি মদতপুষ্ট সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে সমস্ত বাহিনীকে সে তার দলীয়করণ করে সে ক্ষমতায় থাকতে পারে নাই। সে গোপনে দেশ থেকে পালিয়ে বেরিয়েছে। বঙ্গভবন আজকে গণভবন আজকের গণভবন নাই, আজকের একটা জাতীয় জাদুঘরে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই দেশে অনেক গণঅভ্যুত্থান হয়েছে, অনেক রক্ত ঝরেছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু যারা পরবর্তী ক্ষমতায় এসেছে এই রক্তের সাথে তারা প্রতারণা করেছে, রক্তের সাথে গাদ্দারি করেছে, রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর বিশ্বাসঘাতকতা নাই, আর গণঅভ্যুত্থান নয়, এখন দরকারটা গণবিপ্লবের। গণবিপ্লব ছাড়া দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসতে পারে না। দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। জুলুমের মূলোৎপাটন হতে পারে না। এদেশে বারবার ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। এই ফেসিবাদের পতনের জন্য একটা বিপ্লব দরকার, আর বিপ্লবের জন্য একটা ভালো আদর্শ দরকার, ভালো নেতা দরকার। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আসলে আমরা ভালো নেতার নেতৃত্বে, ভালো নীতির ভিত্তিতে আমরা একটা গণ বিপ্লবের প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান দিবস গণমিছিল পরিবার সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ ও গণমিছিলের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটি ঐতিহাসিক দিনে একত্রিত হয়েছি। 2024 সালে 36শে জুলাই একটি অভ্যুত্থান হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 1971-এর মুক্তিযুদ্ধে আমরা আমাদের দেশ পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, কিন্তু পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা
নতুন ভাবে হিসাব মিলাতে হবে। এই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য হয় নাই, এই অভ্যুত্থান হয়েছিল একটি সিস্টেম পাল্টানোর জন্য। ফেসিবাদ কোন সরকারের নাম নয়, কোন দলের নাম নয়। ফেসিবাদ হলো একটি কালচারের নাম। আমরা বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আমরা সকলে মিলে আমরা একটি অভ্যুত্থান করেছিলাম, আন্দোলন করেছিলাম। আমরা ফেসিবাদের উৎপাদন ঘটাবো। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা পরিণত করব। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা অনেক রকম কথা বললো, অনেক রকম চুক্তি করলো। পরবর্তীতে একটি নির্বাচন দিল, নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এলো। সরকার ক্ষমতায় এসে কি করলো? অতীতের ফেসিবাদী শাসকরা যেমন আচরণ করেছে তারা ঠিক একই আচরণ করছে। বর্তমান সরকারের সরকারি দলের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন 5 মাস মন্ত্রণালয় চালালাম, কিন্তু কোথাও কোনো পরিবর্তন দেখি না, ঘুষ দুর্নীতি আগের মতোই আছে। এমন স্বীকারোক্তির পরে এই সরকারের ক্ষমতায় থাকার কি আর নৈতিক অধিকার থাকে? তাহলে আপনারা কেন ক্ষমতায় বসেছেন, কি অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন তা আজকে পরিষ্কার করতে হবে। গতকালকে একটি আইন পাশ হয়েছে, গুম বিরোধী আইন। আপনারা দেখেন সেখানে কি করলো তারা? সেই আইনে গুমের তদন্ত করার জন্য পুলিশকে দায়িত্ব দিল। তাহলে আমরা তো দেখছি অতীতে অধিকাংশ গুমের পিছনে পুলিশ বাহিনী দায়ী। পুলিশ এবং র্যাবের মাধ্যমে গুম হয়েছে। যারা গুমের জন্য দায়ী তাদের কি আপনারা দিলেন আবার গুমের তদন্ত করার জন্য? এগুলো প্রহসন ছাড়া কিছু নয়। মূলত আসলে তারা তাদের কর্তৃত্ববাদী শাসন কায়েম করার জন্য, তাদের দলীয় শাসন কায়েম করার জন্য সকল কিছুই তারা উন্মুক্ত রাখতে চায়। আগে দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজ করেছে, এখন দুর্নীতি দমন কমিশন বরং এর চেহারা দুর্বল করা হয়েছে। মানবাধিকার কমিশনকে দুর্বল করা হয়েছে, বিচার বিভাগকে দুর্বল করা হয়েছে। অথচ কথা ছিল এগুলো সংস্কার হবে, কথা ছিল সেই জুলাই সনদের মধ্য দিয়ে বিচার বিভাগ স্বাধীন হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে এবং মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করবে। পিএসসিতে নিয়োগ হবে, শুধু দলীয় ভাবে নয় বরং একটা স্বাধীন কমিশন হবে। এভাবে এই সরকার ক্ষমতায় আসার পরে এগুলো তাদের বাস্তবায়ন করা ছিল তাদের দায়িত্ব। এখানে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস হয়েছে। আজকে 6 মাসের মধ্যে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? তারা সংবিধান সংস্কারের বিষয়টাকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করলেন। আমরা দেখতে পাচ্ছি তারাও অতীতের ফেসিবাদী শাসনের পথেই তারা যাচ্ছে। আজকে গত কয়েকদিন যাবৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা চলছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন এবং প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন, তাদের কারণে সাধারণ শিক্ষার্থীরা আজকে নিরাপত্তাহীনতায় রয়েছে। আমাদের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের নিরীহ কর্মীদের উপর তারা আক্রমণ করেছে, হল থেকে তাদের বের করে দিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। আপনারা যে অঙ্গীকার করেছেন জনগণের যে রায়, জনগণ যে গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করুন, আর নয়তো আরেকটি জুলাই কিন্তু সামনে আসবে। আবার নতুন করে ফেসিবাদ উৎখাতের আন্দোলন শুরু হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা চাই দেশটা সঠিকভাবে চলুক, সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করুক। অন্যথায় আমরাও কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন আন্দোলনের সূচনা করব। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য
করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের জুলাই বিপ্লবের যে দিবস আমরা পালন করতেছি 2 বছর হয়ে গেছে। 24 যে হয়েছে উদ্দেশ্য ছিল কি? দুর্নীতি, রাহাজানি, চুরি, চাঁদাবাজি, ধর্ষণ, লুট, অর্থাৎ বৈষম্য বিরোধী যা কিছু ছিল, ওই যে ছাত্রদের কোঠা ঢাকা ইউনিভার্সিটিতে মুক্তিযোদ্ধার নামে, ওই আপনার বিভিন্ন যারা অসহায় তাদের নামে, যারা অন্যান্য ধর্মের আছে তাদের নামে করতে করতে প্রায় 60% ওই তারা রিজার্ভ হয়, আর মাত্র 40% মেধার বিধায় তারা অংশ। এই শুরু হইল এই বিপ্লবে যে বৈষম্য চলবে না, এখানে মেধাবী টিম কি করতে হবে? আমাদের ছাত্রদেরকে ভর্তি করতে হবে, কিন্তু সেটা করে নেয় তিল করে পাপকেও ছাড়ে না। এইভাবে করতে করতে একেবারে হাসিনা সরকার 5ই আগস্ট বিদায় নেয়, ঐতিহাসিক বিদায়। এটা হাসিনা একবার আগেও জানতো না যে আমাকে বিদায় নিতে হবে। তো বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বন্ধুরা, আমরা বলতে চাই দেশটা কিন্তু সেই খালি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে বাস্তবের নীতির কোনো পরিবর্তন হয় না। এখন আবার আমরা দেখতেছি 2-3 দিনে বিরোধী দল এবং সরকারি দলের ছাত্ররা মারামারি শুরু করে দিয়েছে, আবার দখলবাজি শুরু করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন রক্তক্ষয় আবার শুরু হয়ে গেছে। তাহলে দেখা যায় যেই দাও সেই পদ, কোনো পরিবর্তন আসে না। বৈষম্যের কোনো পরিবর্তন হয়েছে? কি বলেন, হয়েছে? নৈতিকতার পরিবর্তন হয়েছে? ঘুষ সুদ কমছে? মালপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে আছে না কমতে আছে? বাড়তে আছে। তারা 1 কোটি লোকের চাকরি দেবে, তারা কর্মস্থান করবে, এই কথা বলে আসছে। কয়েকজনের চাকরি দিচ্ছে এই পর্যন্ত। তাহলে দেখতে আছে যে না, তারেক রহমান 17 বছর তবে লন্ডনে ছিল, অনেক শেখ অনেক জানে, তার নেতৃত্বে আমরা মনে করছি দেশটা সুন্দরভাবে আগাবে, কিন্তু সেই আমরা প্রত্যাশিত আশা পাইতেছি না। সময় কম। আমি 2জনকে একটু ধন্যবাদ দেবো। স্পিকার মহোদয়কে, এখন রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত মেজর হাবিব সাহেব, তিনি বলেছিলেন যে একমাত্র দল যারা ব্যানার নিয়ে সেই শাহবাগে আপনার জুলাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সম্মুখ করেছিল, কিন্তু তারা কোনো ক্ষমতার ভাগাভাগি করে নাই, ক্ষমতার জন্য তারা রাজনীতি করে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য বিরাট স্বার্থে একমাত্র দল ইসলামী আন্দোলন এই দেশে রাজনীতি করতেছে। বন্ধুরা আমার, যে যখন আমাদেরকে আগামীতে অবশ্যই ইসলামী আন্দোলন আমাদের মস্তকে যাইতে হবে, ক্ষমতায় যাইতে হবে, এবং ইসলামী শাসন তাজিব তাওয়াত্তুন আমাদেরকে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। সবাই রাজি আছেন কিনা? সেনাবাহিনী প্রধান অফিসারকে ধন্যবাদ দিয়া আমি শেষ করতে চাই। তিনি হজ করার পরে তিনি মাশাআল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের যে রাসূলের মুহাব্বত তিনি রাখছেন, এই পদে থেকে আজ পর্যন্ত কেউ পারে না। তার নির্বাহী শক্তি অনেক শক্ত এবং অনেক কঠিন, এবং তিনি 64টা জেলায় প্রত্যেকটা ইসলামী শিক্ষা সহ আধুনিক শিক্ষা এবং কেমব্রিজের অনুযায়ী সে এই আপনার ইনস্টিটিউট করতে আছে, যাতে করে শুধু এই যে আমরা যারা আছি, যে একদল আমরা আলেম, একদল যারা শিক্ষিত, কেউ বামপন্থী ইসলামকে পছন্দ করে না, কেউ ইসলাম সারা কিছু বোঝে না, কিন্তু ইসলাম এবং বামপন্থী যারা ইসলাম বিরোধী এদের সমন্বয় করে এরা সে আগামীতে এমন প্রজন্ম 25-30 বছরের মধ্যে হবে যারাই এই সারা যোগ্যতা দিয়া ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতাদের নেতা দ্বারা শুরু এদের দ্বারা ইসলামী শাসন বাংলার জীবনে খাইব। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান দিবসের গণমিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতি বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর থেকে আয়োজিত আজকের এই সমাবেশে মঞ্চে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা কষ্ট করে এসেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা, পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা বলি, ঢাকা শহর বৃহত্তম শহর ছিল, সেই শহরকে আজকে বসবাসের অযোগ্য শহর বানিয়ে ফেলেছে। আপনারা যদি পাশে থাকেন, বিশ্বাস চরমনার নির্দেশনায় আমরা যদি নির্বাচিত হতে পারি, ঢাকাকে একটি বসবাসযোগ্য শহরে পরিণত করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মোহতারাম আমিরের বক্তব্যের পরে মোহতারাম আমিরের নেতৃত্বে বিশাল গণমিছিল হবে। আপনারা বক্তব্যের পরে ইনশাআল্লাহ সুশৃঙ্খলার সাথে মিছিল অংশগ্রহণ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান দিবসের গণমিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, জুলাই গণ অভ্যুত্থানের সংগ্রামী বীর সিপাহ সালার, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। আজানের শেষে মোহতারাম আমির বক্তব্য রাখেন। Sudah
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الوطن من الإيمان درشرك الله صلى على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم প্রতি বছর ঘুরে ঘুরে জুলাই আসবে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ন্যায় দাবি নিয়ে যখন বাংলাদেশের মেধাবী উদীয়মান ছেলেগুলো রাস্তায় নেমেছিল, তাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন রাস্তায় এসেছিল বৈষম্য দূর হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা তখন কি দেখলাম? পাখির মতো এই বাংলাদেশে যারা নাকি দায়িত্ব পালন করেছিল প্রশাসন এবং যারা দেশ পরিচালনা করেছিল, তাদের নির্দেশে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে, আমাদের হাফেজ আলেম ছেলেদেরকে বিভিন্ন পর্যায়ে ছোট বাচ্চাদেরকেও তারা এই নির্মম হত্যাযজ্ঞ থেকে তারা কিন্তু ফেরে নাই। তারা কিন্তু পশুর চেয়েও হিংস্র আমাদের বাংলাদেশের মানুষের সাথে ব্যবহার করেছে। আমরা দেখেছি সেই জুলাই গণ অভ্যুত্থান আমাদের চোখের সামনে এই রাজপথে আশরাফুল মাখলুকাত মানুষগুলো, তাদের মাথার মগজগুলো রাস্তার ভিতরে পড়ে থাকে। আমরা দেখেছি শত শত ভবিষ্যৎ উদীয়মান প্রজন্ম, আমাদের মেধাবী সন্তানগুলো তাদের জীবনের তারা চক্ষু হারাতে। কিন্তু বারবার জুলাই আসবে, বারবার সেই কথা আমরা স্মরণ করব। কিন্তু আমি বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষদেরকে আমি বলবো যে আমাদের ৭১ স্বাধীনতার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, মা সন্তানকে হারিয়েছিল, স্ত্রী বিধবা হয়েছিল, আরো অনেক কিছু আমরা দেখেছি। বারবার আমাদের দেশে এইভাবে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার এবং পঙ্গু হওয়ার ইতিহাস আমাদের বাংলাদেশে স্বর্ণাক্ষরের মতো যেটা লেখা রয়েছে, বাস্তবে রয়েছে। কিন্তু আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বারবার রাস্তায় আছি, এই দেশটাকে একটা সোনার দেশ তৈরি করার জন্যে, আমরা বারবার যে রাস্তায় আসি বৈষম্য দূর হওয়ার জন্যে, আমরা বারবার যে রাস্তায় জীবন বিলিয়ে বারবার রাজপথে আসি, কেন? এদেশে টাকা বিদেশে পাচার হবে না, লক্ষ লক্ষ মানুষ আর বিনা অপরাধে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে না, আমাদের মায়ের কোলগুলার সন্তান হারা হবে না, আমাদের দেশের মানুষ রাস্তায় নামবে গুম হবে, ঘরে থাকবে খুন হবে। আর সেই মায়ের কথা আমাদের কানে আর শুনতে হবে না যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই জন্য আমি বলবো যে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে। আমি বারবার বলেছিলাম, আজকেও বলছি যে আমরা আমাদের এই ফলকে যখন আমানত হিসাবে যথাযথ জায়গায় আমরা না রাখবো, ততদিন বারবার আমাদের জুলাই লিখতে হবে। আমাদের সন্তানগুলো রাস্তায় এরকম ভাবে পাখির মতো মরে থাকতে দেখতে হবে। এই জন্য আমি বারবার বলেছিলাম যে আমরা বারবার আমাদের এই ফলকে মুরগি যেরকম নাকি শ্রীগালের হাতে আমানত যেরকম নিরাপদ নয়, আমাদের দেশের বারবারই অর্জনকে আমরা যাদের হাতে তুলে দিচ্ছি, এরা আমার শ্রীগালের ভূমিকা রয়েছে। এরা দেশের প্রেম কোনো কাজে
কর্মে তারা প্রমাণিত করতে পারে নাই। এই জন্য আমি এক কথা লম্বা না করে সামনে যেহেতু নামাজ, আমরা আপনার সকলকে বলবো, আমরা বারবার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্য অন্য মানব রচিত গণতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা দেশ পরিচালিত হতে দেখেছি। এই নীতি আদর্শের মাধ্যমে নতুন ভাবে আমাদের দেশ সুন্দর হবে, এটা আশা করা সম্পূর্ণ একটা, আমি বলবো, বোকার স্বর্গে বাস করার মতো। আমাদের দেশে ৯০-৯২ মতো মুসলমান বসবাস করে। আজকে ইসলাম শব্দের অর্থ শান্তি। আমাদেরকে বিজাতিরা ইসলাম বিদ্বেষী চক্র বারবার এই ইসলামকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য, এই সুন্দর নীতি আদর্শকে বিতর্ক করার জন্য বারবার আমাদের দেশের ভিতরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। না, ইসলাম এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে একটা পিঁপড়ার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার ক্রান্তি রয়েছে। ইসলাম এমন এক নীতি আদর্শ, শরিয়া এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, সংখ্যালঘু আমাদের দেশের মধ্যে, তারাও তাদের জান মালিক এবং তাদের বিভিন্ন স্বাধীনতা নিয়ে দেশের ভিতরে বাস করার একটা পরিবেশ রয়েছে। এই জন্য আসেন, আমরা এই ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে আমাদের সম্ভাবনাময় একটা পরিবেশ তৈরি হয়েছিল, এই যে সমঝোতা করেছিলাম, তার নায়ক আমরাই ছিলাম। দেখা যায় যে কিছু স্বার্থান্বেষী মহল, কিছু লোভীরা যখন দেখো পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা ক্ষমতার লোককে অগ্রাধিকার দিয়ে দেশকে, মানুষকে তারা পাত্তা না দিয়ে বিদেশিদের সেই আবার গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ হওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা দেশ, ইসলাম এবং মানবতা রক্ষার জন্য আমরা তখন এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা আবার ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে আমরা ভিন্ন হয়ে আমরা বাক্স দিয়েছিলাম। আজকে বাংলাদেশের ভিতরে দেখেন যে আজকে বিরোধী দল রয়েছে, সরকার রয়েছে, কিন্তু আমাদের যে জীবনগুলো দিয়েছিলাম যে উদ্দেশ্যে, রক্ত দিয়েছিলাম যে উদ্দেশ্যে, চক্ষু হারিয়েছিলাম যে উদ্দেশ্যে, সব পায়ের নিচে পদদলিত হলো। আসেন, আমি সর্বশ্রেণী, সর্বমহলে আমার সাংবাদিক বন্ধু সহ, প্রশাসন বন্ধু সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশকে ভালোবাসি। ইমানের একটা অংশ, ব্যক্তি স্বার্থ, চুরি, দুর্নীতি বাদ দেন। এই সম্পদ নিয়ে আর কি করবেন? আর কত লাগবে? আর কত দরকার? আসেন, আসেন, সেই রক্তকে ভুলেন না। আজকে সেই সন্তানের হাজির ভুলেন না। আজকে সেই মায়ের আত্মনাথ ভুলেন না। আজকে আমরা সবাই সেই জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের দেশকে স্মরণের দেশ গড়ার আহ্বান রেখে আজকে আমরা সেই জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। ওই আমরা লক্ষণ দেখছি না, বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না। এটাকে আপনারা পরিবর্তন করবেন। এখন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সামনে সুন্দর দেশ গড়ার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।